নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কারিমা ইরশাদ করলেন, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের ভিতরে যার আযাব সবচাইতে বেশি কম হবে সে হচ্ছে নবীজির চাচা আবু তালেব। কে? আবু তালেব। সে নবীজিকে খুব বেশি মহব্বত করত, কিন্তু সে কালিমা পড়ে ইমানদার হতে পারে নাই। সে কালিমা পড়ে ইমানদার হতে পারে নাই। সে কিন্তু নবীজিকে খুব মহব্বত করত, খুব বেশি আদর করত, স্নেহ করত, মায়া করত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা আপনি আল্লাহর কালিমা পড়ে আপনি মুসলমান হয়ে যান, আপনি ঈমান আনেন। কিন্তু আবু তালেব বলেছিল যে না, আমি ঈমান আনবো না, আমার বাপদাদার যে ধর্ম সেই ধর্মই আমি পালন করব। নবী অনেকবার বলেছিলেন যে চাচা আপনি মুহাম্মদের ধর্ম পালন করুন, আপনি ইসলাম ধর্মের ছায়াতলে চলে আসুন। কিন্তু আবু তালেব সেটা করেন নাই। নবীজিকে মহব্বত করার কারণে আবু তালেব জাহান্নামে যাবে। জাহান্নামে ঠিকই যাবে। নবীজিকে মহব্বত করছে, এই জন্য তার আযাবটা একটু কম হবে, তার আযাবটা একটু কম হবে। কিন্তু সে যে ঈমান আনে নাই, এই জন্য তার আযাব কিন্তু ঠিকই হবে, সে জাহান্নামে কিন্তু ঠিকই যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, চাচা আবু তালেবের আযাব সবচাইতে বেশি কম হবে। সেই আযাবটা কেমন হবে জানেননি? আবু তালেবের দুই পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে। কিসের জুতা? এই জাহান্নামের মধ্যে আবু তালেবের পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে। আর আগুনের জুতা পরাইয়া দেওয়ার সাথে সাথে এই আগুনের জুতার তাপের কারণে তার মাথার মগজগুলি টকবক টকবক করে পড়তে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার বুঝেন, আবু তালেবের আযাব এত কম হবে, সেই তার পায়ের মধ্যে দুটা আগুনের জুতা পরাইয়া দিবে এবং এই আগুনের জুতার তাপের কারণে তার মাথার মগজগুলি সহ টকবক টকবক করে পড়বে। এবার বুঝেন যে জাহান্নামের আগুনটা কত কঠিন। জাহান্নামের আগুনটা কত কঠিন। শুধু তাই নয়, জাহান্নাম এমন এক জিনিস যেখানে শুধু ভয়ঙ্কর আর ভয়ঙ্কর, শাস্তি আর শাস্তি, যেখানে শান্তির কোনো জায়গা নয়।